দুধ পুলি। যতদিন শীত আছে ততদিনই মন চায় পিঠে খেতে, তাই আজকেও বানিয়ে ফেললাম আরও আরেকটা পিঠে, দুধ পুলি। খেজুরে গুড় দিয়ে আর ভিতরে নারকেলের ছাই মারা পুর। অসাধারণ লাগে খেতে আর বানানো খুবই ইজি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এর আগেও আমি বানিয়েছি আমার চ্যানেলে দুধ পুলি, আরও বিভিন্ন রকম পিঠের রেসিপি রয়েছে। কীরকমভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। দুধ পুলির দুধটাও অসাধারণ লাগে খেতে। কীরকমভাবে বানিয়েছি সেটাই আজকে দেখে নেওয়া যাক। আজকে বানাবো দুধ কুলি। দুধ কুলি বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ, মেজারমেন্ট কাপের 1.5 কাপ রাইস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচ লবণ। লবণটা খুব ভালো করে রাইস ফ্লাওয়ারের সাথে আগে মিক্স করে নেব। লবণটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে নিয়েছি হালকা কুসুম গরম জল, একেবারে হালকা। এবার অল্প অল্প আমি এই হালকা গরম জল দিয়ে আমি এই চালের গুঁড়িটা মাখাতে থাকবো। যেমন রুটির ডোর বানানো হয়ে থাকে ঠিক সেরকম। খুব শক্তও না আবার খুব নরমও না। ডোরটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম ডোর হয়েছে। আর এবার আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দেব। আগেই বলেছি চালের গুঁড়ি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তো সেই জন্য ভিজে কাপড় ঢেকে ঢেকেই পিঠে বানাতে হবে। এখন আমি পিঠেগুলো বানাবো। তো আমি এখানে দুধ কুলি, তো ছাই মারা নারকেলের গুড় দিয়ে নারকেলকে ছাই মেরে রেখে দিয়েছিলাম, সেই নারকেলেরই দুধ কুলি বানাবো। তো তার এর জন্য এই যে মাখিয়ে রেখেছি, এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। দুধ কুলি একটু ছোট ছোটই ভালো, নিয়ে এটাকে আমি ঢেকে দেবো, তা না হলে শুকিয়ে যাবে। একটু দুধ কুলি একটু ছোট সাইজের হলে ভালো লাগে। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন অবশ্যই। এরকমভাবে বানিয়ে এটাকে বাটির মতো করে আর নারকেলের পুর দিয়ে দিতে হবে। যতটা আসে ততটাই দেব, খুব বেশি দিলে আবার ফেটে বেরিয়ে যাবে। দুধে বেরিয়ে গেলে ফেটে খারাপ লাগবে, গোটা থাকবে না। তো সেই জন্য যতটা আসবে ততটাই দেব। দিয়ে এটাকে মুখটা খুব ভালো করে এরকমভাবে মেরে বন্ধ করে দেব, দিয়ে এটাকে মুড়ে দেবো। ফেটে গেলে এটাকে খুব মসৃণ করে দিয়ে দিতে হবে, এরকমভাবে করে। আর এটাকে পাকিয়ে দিতে হবে। সুন্দর করে বানালে দুধে পড়লে কুলি একেবারেই ফাটবে না। এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। বানিয়ে আমি এরকম প্লেটে রেখে আর একটা কাপড় ঢাকা দিয়ে দেব। এটাও ভিজে কাপড়, কারণ শুকিয়ে যাবে বলেইছি। আর আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি, সেম রকমভাবেই কিছুটা অংশ নিয়ে নিলাম, নিয়ে হাতে এরকমভাবে পাকিয়ে নিতে হবে। খুবই ইজি কুলি, দুধ কুলি। যারা নতুন পিঠে বানাচ্ছেন বা বানাবেন ভাবছেন, তারা কিন্তু কুলি দুধ কুলি দিয়েই শুরু করবেন, কারণ এর থেকে সোজা পিঠে আর হয় না। এরকমভাবে এবার এটাকে মুখটা মুড়ে দেব। খুব খেতে দারুণ লাগে দুধ কুলি। আর ঠান্ডার সময়ে পিঠে পিঠে তো মনেই হয়, খুবই খেতে ইচ্ছে লাগে। এটাও বানিয়ে ফেললাম।
এই একই রকমভাবে আমি সমস্ত দুধকুলিগুলো আগে বানিয়ে নেব। সমস্ত দুধকুলি বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট আমি বানিয়েছি। দুধকুলি একটু ছোট ছোটই ভালো লাগে, আগেও বলেছি। খুব সুন্দর লাগে দেখতে, খেতে তো অসাধারণ। তো এগুলো এবার দুধে দেবার সময়। তো আমি তার জন্য কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি দুধ বসিয়েছি এই কাপের 2.5 কাপ, 2 কাপ আর হাফ কাপ। আমি কোনো আলাদা করে মেজারমেন্ট করিনি। দুধটা কম বেশি আপনারা করতে পারেন, দুধ বেশি হলে খুবই ভালো লাগে। তো দুধটা একটু ফুটতে দেব। দুধটা ফুটে গেছে, আমি এখানে 2টো এলাচ একটু থেঁতো করে রেখেছি, এটা দিয়ে দেবো। দুধকুলিতে খুব সুন্দর একটা গন্ধ দেবে। এবার আস্তে আস্তে একে একে আমি সমস্ত কুলি, এই যে কুলিগুলো বানিয়ে রেখেছি এগুলো দিয়ে দেব। গ্যাস কিন্তু হাই রেখেছি, এখন কোনো রকমভাবেই কমানো যাবে না। সমস্ত দুধ কুলি বানিয়ে রেখেছিলাম যেগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে আমি এরকমভাবে নেড়ে দিচ্ছি। কোনো রকম খুন্তি চামচ আমি এখন দেব না, কারণ এগুলো কাঁচা ভেঙে যাবে। তো এরকমভাবে ঘোরালে এগুলো পুরো ঘুরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এটা হতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। খুব সুন্দরভাবে ফুটছে ভিট করে। আমি গ্যাস 20 মিনিটের জন্য দিয়েছিলাম, 10 মিনিট হাই ফ্লেমে করে আমি 5 মিনিট ভিট করে এটা করছিলাম। তো এখন দুধকুলিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু দুধকুলি তো মিঠা জিনিস, তো এতে এবার গুড় দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু শীতকাল গুড়ের সময়, তো সেই জন্য আমি গুড় দিয়েই বানাবো। আমি 1 বাটি গুড় নিয়েছি, তো যতটা লাগে ততটাই দেব। মিষ্টি কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, বেশি কম। যারা বেশি খান একটু বেশি মিষ্টি দেবেন, তবে এতে একটু বেশি মিষ্টি ভালো লাগে। আমি এটুকু রেখেছি, দেখি যদি লাগে দিয়ে দেব। আমি গুড় সমস্ত দিয়ে দিয়েছি, এইটুকু আছে। হ্যাঁ, এটুকু বলতে এই একেবারে 1 চামচ আছে। তো বেশি মিষ্টি খুবই হয়ে গেছে, আর এটুকু দেব না। আর ভিট করে ফুটছে, একটা কুলিও ভাঙিনি, দেখতে পাচ্ছেন। দুধ থালে একেবারে দুধ পরিষ্কার। আজকের এই দুধকুলির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো করতে তো একদমই ভুলবেন না। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ভিট করে ফুটছে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। দুধকুলি কিন্তু খাবার জন্য একেবারে রেডি। তবে এটাকে ঠান্ডা করে সার্ভ করলে বা খেতে বেশি ভালো লাগে। তো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।